উপস্থিত আছেন বরেণ্য রাজনীতিবিদ রিজভী ভাই, আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, প্রসিদ্ধুজ্জামান মিল্লাত সহ আরো অনেক নেতৃবৃন্দ। আমি সময় স্বল্পতার জন্য ওইখানে আর গেলাম না। আমরা যাকে নিয়ে আলোচনাটা করছি, 111 পরবর্তী সময়ে একজন সুস্থ তারেক রহমান বিএনপির যুগ্ম মহাসচিব তাকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে পঙ্গুত্ব পর্যায়ে নিয়ে রাজনীতি করেন। যাই করেন উনি যদি রাজনীতি করেন তাহলে জাতীয়তাবাদী শক্তি পাবে একজন মহিষী নারী এবং জাতীয়তাবাদী নেত্রী। তার রাজনীতিতে আগমনের প্রত্যাশায় আমরা রইলাম। তার সুস্বাস্থ্যতা কামনা করছি এবং তার দীর্ঘ আয়ু কামনা করছি এবং তারেক রহমানের, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পাশে থেকে তিনি সবসময় আশা করি আগামী ভবিষ্যতেও তিনি অনুপ্রেরণা যোগাবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দীর্ঘ বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বলবো না, কারণ আমাদের এখন সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ যারা বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাংস্কৃতিক বিশেষ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় বড় ভাই মেগাস্টার জনাব আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ এখানে নেই। এমন একটি অনুষ্ঠান আজকে আয়োজন করেছেন, আজকের জাসাসের এই অনুষ্ঠানের সভাপতি জনাব ইতুন বাবু। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক অঙ্গ সংগঠন হচ্ছে জাসাস, জাতীয়তাবাদী সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এটি। একদিন আমরা জুলাই বিপ্লবে দেখেছি এখানে যারা জাসাসের শিল্পী ভাই বোনেরা উপস্থিত আছেন, যারা নেতৃত্ব দিয়েছেন সকল পর্যায়ে সবাই, আমরা সেই জুলাই বিপ্লবে আপনাদের অংশগ্রহণ করতে দেখেছি এবং সেখানে বিজয়ের বেশে আপনারা আমাদের এখানে ফিরে এসেছেন। পাশাপাশি জাসাসের আরো একটি কাজ রয়েছে, যে কাজটি হচ্ছে সামাজিক। এবং আজকে মনে হচ্ছে যেন যে আমাদের জাসাস আবার একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। সামাজিক সংগঠন হিসেবে তারা নিজেদেরকে এই দেশ এবং জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছে। কারণ যাকে নিয়ে আজকের আমাদের এই জন্মদিনের উৎসব এবং ছোট ছোট ছেলে মেয়েদের জন্য মনে হচ্ছে এগুলো দেখে তাদেরকে বোধহয় উপহার সামগ্রী বিতরণ করা হবে, ডক্টর জুবাইদুর রহমানের কথা বলছি আমি। উনি সবসময় আমাদের, যিনি এই দলের সবচাইতে বড় চালিকা শক্তি, তিনি হচ্ছেন তারুণের অহংকার। ইনশাআল্লাহ আগামী দিনের আমাদের রাষ্ট্রনায়ক হবেন জনাব তারেক রহমান। এবং জিয়াউর রহমান পরিবার যখনই যে সংকটে পড়েছে, সেখানে যারা যারা সংগ্রামী কিংবা যারা যারা বাসায় তাদের দেখভাল করেছেন, তাদের সেবা করেছেন, তার মধ্যে অন্যতম হলেন আমাদের জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদুর রহমান। আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, যখন জেলে ছিলেন, যখন স্বৈরাচার তার উপরে আক্রমণ করেছিলেন, যখন জনাব তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই সমস্ত দুর্দিনের, সেই সমস্ত সময়ের কথা মনে করলে আমরা আজও শিহরিত হয়ে উঠি। এবং সেই সময় ঘরে থেকে যিনি সবচাইতে বড় সাহস জুগিয়েছেন তাদের, তিনি হলেন ডক্টর জুবাইদুর রহমান। কারণ আমি বিশ্বাস করি তিনি পাশে ছিলেন বলেই আমরা আজকে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে আবার আমরা হাসি মুখে দেখতে পেয়েছি। জনাব তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চালিকা শক্তি হিসাবে ৭,০০০ কিলোমিটার দূর থেকেও আমাদেরকে পরিচালনা করছে। এবং এই সব কিছুর পেছনে যিনি সবচেয়ে বড় সহায়ক শক্তি, তিনি হলেন ডক্টর জুবাইদুর রহমান। আমি তার এই জন্মদিনে দোয়া করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি
যেন ওনাকে আল্লাহ তাআলা সুখ শান্তি এবং দীর্ঘায়ু করেন। আজকের এই সভার প্রধান অতিথি আমাদের সবার প্রিয় নেতা রিজভী ভাই বলছি, কারণ আমি ব্যক্তিগতভাবে বিএনপির সঙ্গে যখন থেকেই জড়িত তখন থেকে রিজভী ভাইকে আমার নেতা হিসেবে মানি। আরো একজন রয়েছেন খুবই শ্রদ্ধেয়, যিনি আমাদের জাসাসের আগে নেতৃত্ব দিয়েছেন, সাবেক এমপি এবং বর্তমানে আমাদের কোষাধ্যক্ষ বিএনপির জনাব মিল্লাত। সবার কাছে আমার শুধু একটি আবদার রয়েছে, যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন, বড় বড় পদে রয়েছেন, যে জাসাসকে অবহেলা করা যাবে না। জাসাসকে যেভাবে আজকে বাবু নতুন ভাবে উপস্থাপন করছেন, আমরা ডক্টর জুবাইদুর রহমানকে দেখেছি, উনি সমাজ সেবামূলক কর্মকাণ্ড করে চালিয়ে যাচ্ছেন, উনি সমাজের অবহেলিত মানুষের দিকে তাকাচ্ছেন এবং উনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছেন। যত ধরনের সামাজিক সংগঠনগুলি রয়েছে সেটার মাধ্যমে উনি নিবেদিত হয়েছেন, কারণ ব্যক্তি জীবনে উনি একজন চিকিৎসক এবং সেইভাবে উনি জনগণের উপকারে, জনগণের মানবতা যেখানে সেবামূলক কর্মকাণ্ড হচ্ছে সেখানে তিনি অংশগ্রহণ করছেন এবং এই বিএনপিকে পিছন থেকে কিন্তু অনেক শক্তি যোগাচ্ছেন জনগণের কাছে, কারণ সেবামূলক কর্মের মাধ্যমেই কিন্তু মানুষের হৃদয়ে প্রবেশ করা যায়, মানুষের সুখ দুঃখের সাথী হওয়া যায় এবং তাদের সঙ্গে চলা যায়, তাদেরকে নিয়ে থাকা যায়। যেটা আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আগামী দিনে যখন আমাদের দেশে একটা যে অধিকারের জন্য আমরা সংগ্রাম করেছি, আমাদের ভোটের অধিকার, এবং নির্বাচনকালীন সময়ে আমাদের যারা নির্বাচন করবেন, আমি আশা করি যে এই ডক্টর জুবাইদুর রহমানের মানবতার সঙ্গে যে সমস্ত কর্মকাণ্ড করেছেন সেগুলোর উপকার আমরা পাবো। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ দুজ্জ্বল ভাইকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয়ে নিবেদন করবো আমাদের বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ, সাবেক জাসাস নেতা, সাবেক এমপি, আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় ভাই জনাব এম রাশিদুজ্জামান মিল্লাত ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাসাস আয়োজিত আমাদের মহিয়সী নারী ডক্টর জুবাইদুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা যে অনুষ্ঠানটি করছি তার সভাপতি জনাব ইথুন বাবু, উপস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, সকল সংগঠনের নেতা, বিএনপির প্রিয় সকল মানুষের নেতা, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সার্বক্ষণিকভাবে যিনি সব কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন দলের জন্য, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উপস্থিত আমাদের সাংস্কৃতিক বিশ্ব সম্পাদক উজ্জ্বল ভাই, রফিক ভাই, সবার নাম নিলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি খুব সংক্ষেপে নামের শিবা শানু। আমাদের এখানে আমাদের শিল্পীরা রয়েছে, মঞ্চে অনেক নেতৃবৃন্দ রয়েছে, চাচাজির মৌসুমী, মুক্তা, জ্যোৎস্না, মৌসুমী টু মানে মৌসুমী চলে আর কি, মৌসুমী ইকবাল আর কি। তো আপনারা সবাই যারা আছেন, আজকের যে অনুষ্ঠানটা আপনারা জাসাস থেকে করলেন, এই জন্য জাসাসকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ প্রত্যেকটি সংগঠন আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সবকিছু করছি, তার পিছন থেকে যে যোগান দিচ্ছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদুর রহমান, তিনি তার যে কর্মকাণ্ড আমরা ইতিমধ্যে দেখেছি, বাংলাদেশে এসেছিলেন, আপনারা সবাই দেখেছেন যে তার কাজ হলো, তখনও কিন্তু তার বাসায় শিশুদের নিয়ে কিভাবে পরিচর্যা করা যায়, কিভাবে পড়াশোনা করা যায়, যে মানবিক দিকগুলি তিনি তুলে ধরেছিলেন আমাদের, আমরা জানি সবাই। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যে এই 17 বছর 16 বছর ধরে লন্ডনে, তার সকল কর্মকাণ্ডে উৎসাহিত করা, তার সেবা শুশ্রূষা করা, তাকে ইন্ধন দেওয়া,
যোগান দেওয়া, আমাদের রাজনীতিতে তিনি যাতে সক্রিয় থেকে আমাদের আজকের যে বাংলাদেশকে সংগঠিত করেছেন, সেই জন্য তার পিছনের যে ইন্ধন তিনি সেই ডক্টর জুবাইদুর রহমান। এবং তার জন্মদিন উপলক্ষে আমরা সেদিনও আমাদের আজকে প্রধান অতিথি তাকে নিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা বিএনপি পরিবার নামে একটা সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমে আমরা সেখানে বৃক্ষরোপণ করেছি। গতকালকে সিলেটে তারা করেছে এবং বিভিন্ন সংগঠন তার সুস্বাস্থ্য কামনা করছে, তার দীর্ঘায়ু কামনা করছে, তার জন্য দোয়া করছে। তিনি যাতে সার্বক্ষণিকভাবে যেভাবে আমাদের দেশ নেতা জনাব তারেক রহমানের সেবা শুশ্রূষা থেকে আরম্ভ করে পরামর্শ এবং ইন্ধন যোগাচ্ছেন, সেইভাবে যদি তিনি অনেক দিন বেঁচে থাকে আমাদের এই দলটাকে সহযোগিতা করতে পারে, এটা আমাদের থাকবে আজকের জন্য, তার জন্য দোয়া। আমাদের জাসাসের পক্ষ থেকে দোয়া থাকবে অনেক। জাসাস কিন্তু একটা শক্তিশালী সংগঠন, সেটা আস্তে আস্তে স্তীমিত হয়েছিল এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। খুব ভালো ভালো অনুষ্ঠান হয় নাই, কিন্তু শেষের দিকে যে মৌসুমীর গান, ইথুন বাবুর লেখা, এগুলি দিয়ে কিন্তু আমাদেরকে উজ্জীবিত করেছে। প্রত্যেকটি আমাদের বড় বড় জনসভায় তাদের যে উজ্জীবিত করার যে গান, তাদের যে সাহস, তাদের যে মনোবল নিয়ে যারা নেমেছিলেন, এই জন্য আমি জাসাসকে ধন্যবাদ জানাই। আমি জাসাসের একজন প্রাক্তন নেতা এবং আমি জাসাস থেকে এমপিও হয়েছিলাম, এটা আমি আরেকদিন বলেছি। এবং জাসাসের যে কর্মকাণ্ড তখন ছিল, সেটা আমার মনে হয় ইথন বাবু এবং আমাদের সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল ভাই যেহেতু রয়েছেন, পরামর্শ দিয়ে আমাদের মুন্না সে তখন থেকেই রয়েছে, তারা সবাই মিলে যাতে এটাকে ওই পর্যায়ে নিয়ে যায়। এই জাসাস কিন্তু একটা ছোট্ট সংগঠন না, এখানে সেই স্ট্রেচারের লোকজনগুলিকে নিয়ে এই দলটাকে যাতে সংগঠিত করা হয়, এটি থাকবে আমার আশা এবং দোয়া। আমার আজকে ডক্টর জুবাইদুর রহমানের জন্য তার সুস্বাস্থ্য কামনা করা, তার দীর্ঘায়ু কামনা করা এবং তিনি যাতে সার্বক্ষণিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে যোগান দেন, যেভাবে তিনি এই 17 বছর দিয়ে এসছেন, এই কামনা করে আপনাদের সকলকে, যেহেতু সময় কম, সকল নেতৃবৃন্দকে সকলের নাম নিতে পারেন এই জন্য আমি দুঃখিত, আমাদের সকল শিল্পীগণকে এবং পলাশ সহ সকলকে, আমাদের সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি জাসাসকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। ধন্যবাদ মিল্লাত ভাইকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো আমাদের জাসাসের অন্যতম যুগ্ম আহ্বায়ক, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠান যিনি পরিকল্পনা করেছেন, রাজপথের অকুতভয় সৈনিক, আমাদের সহযোদ্ধা ভাই বন্ধু জনাব ইথন বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই পরিকল্পনাটা সম্পূর্ণটাই আমার অভিভাবক রিজভী ভাইয়ের, কারণ আমি গত 2 দিন আগে ওনাকে ফোন করে বলেছি যে আমরা এই ধরনের কাজ করব। উনি আমাকে একটাই কথা বলেছেন, গুড, করো, আমরা ঝাঁপিয়ে পড়ি। তো জাসাসের কাজগুলো এরকম, আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, সবাইকে নিয়ে আছি, সবাই মিলে আমরা কাজ করতে চাই। তারুণ্যের অহংকার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেয়, আমাকে বিশেষ করে দেয়, ডেকে ডেকে বলে এটা করো সেটা করো। আপনারা দেখেছেন 1 বৈশাখ আমরা লক্ষ লক্ষ লোক আয়োজন করেছি রমনা পার্কে। আমরা শ্রমিক দলের লক্ষ লক্ষ লোকের সামনে কাজ করছি। তারপরে আমরা করলাম তারুণ্যের সমাবেশ, কাজ করলাম। এগুলো সব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রেজিস্ট্রেশনে কাজ করি এবং এখানে আমার অভিভাবক হিসেবে কাজ করেন আমার রিজভী ভাই। তো আর কিছু বলার নাই। আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু চিন্তা করেছি, কারণ আমাদের ভাবি জুবাইদা ভাবি আমাদের জুগিয়েছে যে উনি যখন দেশে আসার পরে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে, তো আমরা বাচ্চাদের উজ্জ্বল ভাইয়ের সাথে শেয়ার করেছি। আমরা এই কাজকর্মটা সবাইকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্নটা বাস্তবায়ন করতে আমরা দেশকে করবো, মানুষের পাশে থাকবো, মানুষকে পাশে রাখবো। সবাই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
শিল্পীদের নাম বলতে ভুলে গিয়েছি, উপস্থিত আছেন আমাদের বাউল সঙ্গীত শিল্পী জনাব কাগজ এবং আমাদের জাদু শিল্পী জনাব শাহিন শাহ, দুজনে উপস্থিত আছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় প্রিয় নেতা, প্রিয় ভাই, প্রিয় অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রুহুল কবির রিজভী আহমেদ। সহযোদ্ধ সভাপতি উপস্থিত রয়েছেন, বিএনপির ট্রেজারার সাবেক এমপি জামান মিল্লাত উপস্থিত রয়েছেন, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং এদেশের একজন প্রখ্যাত অভিনয় শিল্পী জনাব আশরাফুজ্জামান উজ্জ্বল, অন্যতম সাংস্কৃতিক সংগঠক রফিক, মুন্না সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই উদ্যোগটা শুধু উদ্যোগ নয়, একটা মহতি উদ্যোগ। আপনারা আমাদের ভাবি এবং এদেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচিটি নিয়েছেন, আমি মনে করি খুবই প্রাসঙ্গিক ভাবে বাচ্চাদেরকে খুবই পছন্দ করেন এবং বাচ্চাদেরকে সমস্ত স্কুলের ব্যাগ, টিফিন বাটি, আমি মানে খুবই আনন্দিত যে একেবারে উপযুক্ত আপনারা যে সামগ্রী দিচ্ছেন, এই কারণেই আমার আরো ভালো লাগছে। একজন এমন মহিলা যে স্বামীর শোকে সংকটে সবসময় পাশে থাকে, সবাই আপনারা আলোচকরা বলেছেন, একজন গুণবতী স্ত্রী যে দায়িত্ব পালন করে, ঠিক কোন কোন ক্ষেত্রে তার চেয়েও বেশি তিনি দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর শারীরিক নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, পাশে থেকেছেন তিনি, ছেড়ে যাননি। যে কদিন কারাগারে শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ওই কয়দিন অনেক মানসিক নির্যাতন, ভয় ভীতি, তৎকালীন অবৈধ সরকারের নানা কলা কৌশলের মধ্যেও ডাক্তার জুবাইদা রহমান তিনি স্বামীর পাশে থেকেছেন, তার মুক্তি, তার সুচিকিৎসা তিনি সব সময় কাজ করেছেন, সবসময় গভীর দুশ্চিন্তাযুক্ত ছিলেন। কারাগার থেকে মুক্তি হওয়ার পরে তারপরে তারা ব্রিটেনে যান, লন্ডনে অবস্থান করছেন এবং 17 মাস দেশ এবং দেশের মাটির সাথে, 16 বছর 17 বছর দেশের মাটির সাথে মানে তারা আর যোগাযোগ করতে পারে, তারা কোনোভাবেই নিজ দেশে আসবেন সেই আসার সুযোগ রাখেনি। শেখ হাসিনা তার ভয়াবহ দুঃশাসনের মধ্যে তার মতো একজন মহিষী নারী, যিনি শিষ্টতা, সৌজন্যবোধ এবং শোভনতার প্রতীক বলে আমি কখনোই, যে আমার সাথে খুব অল্প দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু ওনার এত মাধুর্যময় ব্যবহার, এটা চিন্তাই করে। আমি মনে করি জাসাসের যারা এই উদ্যোগ নিয়েছেন কোনো বড় আড়ম্বরপূর্ণ কর্মসূচি নেননি, সিম্পল এবং বাচ্চাদেরকে, এটা আমি মনে করি খুবই প্রাসঙ্গিক আপনাদের এটা হয়েছে। বাচ্চাদেরকে এই উপহার সামগ্রীটা দেওয়াটা আমরা ভাবি, দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ যেন তার হায়াত দারাজ করুন এবং তিনি যেভাবে তার স্বামীর বিপদে আপদে
পাশে থেকেছেন। এ যেন সকল নারী সমাজের একটি দৃষ্টান্ত তিনি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের একটু দোয়া হবে, দোয়ার পরে আমাদের বাচ্চাদের মাঝে ব্যাগ এবং টিফিন কারি এবং ফ্ল্যাক্স বিতরণ হবে। আপনার সাথে থাকবে তাড়াতাড়ি। ডক্টর মিজান ভাই আসেন, ডক্টর মিজান, ডক্টর ক্যাপ্টেন মিজান, ক্যাপ্টেন মিজান দোয়া করাবেন তাড়াতাড়ি। উনি হ্যাঁ তাড়াতাড়ি অনেকে জানে না সর্বাধিনায়ক ছিলেন উনি আপন ভাতিজি কাজী। উনারা মুক্তিযুদ্ধের সাথে এই দেশের স্বাধীনতার সাথে অনেক আগে থেকে এই পরিবার জড়িত। তো চলেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম কইরা একবার আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার কুল হুয়া শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা অনেক হাদিসে পাইছি তিনবার কুল হুয়াল্লাহ শরীফ পড়লে এক খতম কোরআন শরীফের সমান হয়। আমরা যথেষ্ট সময় নাই দেখে তিনবার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ উপরে বসাই দিলাম। এর বরকতে খোদা আমাদের মা বাপ নানা নানি আত্মীয় স্বজন যারা জীবিত মৃত আছেন সবাই জীবনে গুনাহ খাতা মাফ করেন। যারা মৃত তাদেরকে ব্যস্ত নসিব করেন, আর যারা জীবিত তাদেরকে আল্লাহ আপনার রাস্তা পরিচালনা করেন। আর আজকে খাস করে এই জুবেদার রহমানের জন্মদিনে আমরা দোয়া করতেছি উনি যেমন নেক হায়াত পাক, আমাদের জিয়াউর রহমানের জানা অজানা গুনাহ খাতা মাফ করে স্বাধীনতার ঘোষককে আল্লাহ আপনি ব্যস্ত নসিব করেন। আল্লাহ খালেদা জিয়াকে আরো সুস্থ করিয়া দেন। আল্লাহ তারেক রহমানকে দীর্ঘায়ু দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আমিন। মালিক ভাইকে অনুরোধ করছি এই আমাদের এই পুরস্কার বিতরণের পরে আমাদের কিছু আপনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা। আচ্ছা, প্রথমেই আমি ডাকছি যেহেতু সময় কম, ইহান ইসলাম লাবিব। ইহান ইসলাম লাবিব রেইনবো কিডস একাডেমি থেকে আসছে। ওরাতে তুলে দিচ্ছেন রিজভি ভাই। একটা ব্যাগ দাও, ব্যাগ দাও। ওকে, ওটাও নাও। এবার আসবে শাহরিয়ার হাসান রাদীপ। তিন নম্বর আহনাফ তাহমিদ। আহনাফ তাহমিদ তুমি না? হ্যাঁ, আসো তুমি। এত তাহমিদ। ইসরাত ইসলাম হাবিবা। ইসরাত ইসলাম হাবিবা, তোমরা সবাই ওইখানে বসে পড়ো। হ্যাঁ, ওইখানে বসে পড়ো। ইসরাত ইসলাম হাবিবা, আসো আপু। এই যে গোলাপি গোলাপি ব্যাগ, এই যে তোমারটা নাও, তোমারটা। এই যে এটা তোমার আরো আছে, একটা ফ্লাক্স, একটা টিফিন বক্স। হাবিবা গেল। এবার রিহাব ইসলাম মহিন।